বাংলাদেশের রক সঙ্গীতের পথিকৃৎ আজম খান। তার গান, জীবন দর্শন আর প্রতিবাদী কণ্ঠ গেঁথে আছে নানা প্রজন্মের হৃদয়ে। রবিবার সন্ধ্যায় তার ১৪তম মৃত্যুবার্ষিকীতে বনানীর একটি ক্লাবে ফিনিক্স কনভেনশন সেন্টার আয়োজন করে এক ব্যতিক্রমী সঙ্গীত সন্ধ্যা, গুরু রিলোডেড। এই অনুষ্ঠানের মাধ্যমে ফিরে আসে আজম খানের উচ্চারণ ব্যান্ড। মঞ্চমাতায় তার গানের উত্তরসূরিরা। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। রক সঙ্গীতের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আজম খান, সেই বীরকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন এই সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে গুরু আজম খানকে শ্রদ্ধা জানানো হয়। গানের এই প্রাণবন্ত সন্ধ্যায় আজম খানের নিজ হাতে গড়া ব্যান্ড উচ্চারণ দীর্ঘদিন পর মঞ্চে নিয়ে আসে অনবদ্য এই পরিবেশনা। এ সময় আজম খানের ভাইয়ের ছেলে সঙ্গীত পরিচালক আরমান খান এবং ড্রামার আদনান খানের ব্যান্ড A&B এর পরিবেশনা মুগ্ধতা ছড়ায়। মেয়ে অরিত্রী খান বাবার জীবন দর্শন তুলে ধরেন। মেয়ে একজন পপ সম্রাটের মেয়ে, প্লাস উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন। এমন মানুষের মেয়ে হয়ে আমি খুবই গর্বিত। আজম চাচুর গানগুলো যেন বেঁচে থাকে, কারণ যেহেতু আমাদের চাচা আলম খান, আজম খান আসলে এক সমার্থক শব্দ, মানে দুজন আপন দুই ভাই। তা আমাদেরও দায়িত্ব হচ্ছে ওনাদের গানগুলোকে বাঁচিয়ে রাখা। আজম খানের গানের ছন্দে যে প্রতিবাদ আর প্রেরণার বার্তা ছিল, তা যে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে চর্চায় ছড়িয়ে আছে, সেই দৃশ্যপট মেলে এই আয়োজনে। ওর জন্য আমি একটা গিটার নিয়ে আসছিলাম 77-এ আমেরিকা থেকে। ওই গিটারটা ওর বোন ওকে দিয়েছিল, আমি নিয়ে আসছিলাম। ওর বাড়ির সামনে একটা চিটাগং হোটেল ছিল, খুব নাম করা হোটেল, রেসিডেন্সিয়াল হোটেল থাকে। ওখানে সিঁড়িতে বসে বসেও গান কম্পোজিশন করতো। আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল। উনি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। আজম ভাই নেই, শুধু আজম ভাই না তো লাকি ভাইকে খুব মিস করছি, বাচ্চু ভাইকে মিস করছি। আজম স্যারের সম্বন্ধে অনেক কিছু বলবো, তবু আমি বলতে চাই যে আমরা আসলে বড় হয়েছি আজম খানের গান শুনে। আমরা যে টাইপের গান করতাম তখন আজম খানের সেই স্পিরিটটা এখন আর নাই। আই ওয়ান্ট দ্যাট স্পিরিট টু বি ব্যাক। সকল অন্যায় আর অসুন্দরের বিরুদ্ধে গুরু আজম খান সঙ্গীতের মাধ্যমে যে প্রতিবাদ করে গেছেন, গুরু রিলোডেড অনুষ্ঠানের মাধ্যমে সেই সুন্দরের আন্দোলনই যেন প্রতিধ্বনিত হয়। সুমনা সুমি, ৭১, ঢাকা।